হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ডেটে কিন্তু আমরা অনেক রকম সোশ্যাল মিডিয়া ইউজ করি। বিশেষ করে আমরা ভিডিও প্ল্যাটফর্ম কিন্তু অনেক ইউজ করি, যেমন ইউটিউব আছে, ফেসবুক আছে, আমাদের যে গুগল ক্রোম আছে, তারপরে আমাদের গুগলে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসগুলো, ঠিক আছে, ওগুলো থেকে আমরা কিন্তু ভিডিও দেখি। আর ভিডিও দেখতে দেখতে কিন্তু খারাপ ভিডিও আমাদের নোটিফিকেশান চলেও আসে, ঠিক আছে। তো আমরা সেইগুলোকে আজকে কী করে বন্ধ করবো সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং ডাইরেক্ট দেখিয়ে দিই কী করে আপনারা আপনাদের যে মোবাইলে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন। অ্যাট ফার্স্ট আমি চলে আসবো আমাদের ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে। দেখুন আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। দেখুন ইউটিউবটা ওপেন করে নিয়েছি, ইউটিউবটা ওপেন হচ্ছে। দেখুন ইউটিউবটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমার দেখুন ইউ বলে যে অপশান আছে নিচের দিকে ডান দিকে কোণে, আমি ইউতে চলে আসবো। ইউতে আসার পর এখানে দেখুন সেটিংস বলে অপশান আছে, সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর জেনারেল আসার পর এখানে নিচের দিকে দেখুন রেস্ট্রিক্টেড মোড, দেখুন আমার এটা অন করা আছে, ঠিক আছে। এটা আপনাদের অনেকে দেখবেন বাই ডিফল্ট অফ করা থাকবে, এটাকে আপনাকে অন করে নিতে হবে। অন করলে কী হবে, আপনাদের দেখুন যে 18+ যে কন্টেন্টগুলো আছে আমাদের, অনেকে দেখবেন অনেক চ্যানেলে কিন্তু থাকে 18+ কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার ইউটিউবের যে আইডিটা আছে সেই আইডিতে কিন্তু শো করবে না। তাহলে ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস ইউটিউব কিন্তু এখানে বলেছে 100% কিন্তু ফিল্টার হবে না, তাও কিছুটা হলেও 90 থেকে 95% কিন্তু ফিল্টার এটা হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আপডেট। এরপরে যে আপডেটটা আছে সেটা হলো আমাদের ফেসবুকে দেখুন ফেসবুকটা আমি ওপেন করে নিই। ওপেন করার পর এখানে দেখুন আমার যে প্রোফাইলের চিহ্নটা আছে সেই ওখানে প্রেস করে দেবো। প্রেস করার পর সেটিংস দেখুন গিয়ার উপরে অপশান আছে এবং নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর আবার সেটিংসে ঢুকে যাব। সেটিংসে ঢুকে যাওয়ার পর এখানে দেখুন নিউজ ফিড বলে একটা অপশান আছে, নিউজ ফিডে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন রিডিউস বলে একটা অপশান আছে, রিডিউসে আপনি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট বলে একটা অপশান চলে আসছে আমাদের এখানে নিচের দিকে ডান দিকে, সেন্সিটিভ কন্টেন্টসে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন এখানে রিডিউস ডিফল্ট করা আছে, রিডিউস মোর করা আছে। মানে রিডিউস ডিফল্ট মানে কি, মানে সবারই ক্ষেত্রে প্রযোজ্য, মানে কোনো কিছু রেস্ট্রিকশন নেই ওটাতে, মানে ওখানে যেখানে খুশি যেমন খুশি ভিডিও আসতে পারে, ঠিক আছে। আর আপনি যদি রিডিউস মোড়ে করে দেন তাহলে কী হয়, আপনার কিন্তু সেন্সিটিভ কন্টেন্টগুলো আর আমাদের নিউজ ফিডে আসবে না। আমাদের যে ড্যাশবোর্ড এই যে আমাদের যেখানে সব বন্ধুর ভিডিও পেজ বন্ধুর ফটো টটো সব আসে সেই অপশানটাতে আপনাদের এটাকে নিউজ ফিড বলে। এই নিউজ ফিডে কিন্তু আমাদের আর ওই খারাপ ভিডিওগুলো আসবে না। আরেকটা বন্ধুরা, এই জিনিসটাকে আপনাকে কিন্তু অফ করতে হবে। কোনটা আপনার সেটিংসে আমি আবার দেখিয়ে দিচ্ছি। সেটিংসে ঢুকে গেলাম। সেটিংসে ঢুকে যাওয়ার পর এখানে দেখুন মিডিয়া বলে একটা অপশান আছে, মিডিয়া অপশানে প্রেস করার পর এখানে দেখুন অটো প্লে অপশানটা কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে, এটার সাথে সাথে এটাকেও করতে হবে। কেন, আপনি যখন একটা ভিডিও দেখছেন, আপনি দেখুন ভিডিও সেকশনে চলে এসেছেন, ঠিক আছে। এই দেখুন আমি দেখুন ভিডিও সেকশনে চলে এসেছেন, ঠিক আছে। এই দেখুন ভিডিও সেকশন, বা আপনার দেখুন ড্যাশবোর্ডে অনেক ভিডিও এসছে, ঠিক আছে। ভিডিওগুলো আপনি যদি ওই অপশানটা যদি অটো প্লে অপশানে যদি অফ করে রেখে দেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। আর যদি অন করে রেখে দেন তাহলে কিন্তু এটা কিন্তু চলবে না। আপনি যে ভিডিওটা দেখতে চাইবেন সেই ভিডিওটাই আপনারা কিন্তু ক্লিক করবেন, তবেই কিন্তু ভিডিওটা চলবে, নাহলে কিন্তু ভিডিওটা চলবে না। এটা আপনাদের জন্য উপকারী কেমন, আপনি ধরুন কোনো একটা খারাপ ভিডিও চলে এসছে, আপনি ধরুন ওটা বন্ধ করেছেন কিন্তু তাও কিন্তু একটা খারাপ ভিডিও চলে এসছে। এটা যদি অপশানটা অফ না করা থাকে, অটো প্লে অপশানটা যদি অন না করা থাকে তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু আপনার চলতে থাকবে। তাহলে চলতে থাকলে ফেসবুক কিন্তু বুঝতে পারবে আপনার এটা অন করা থাকলেও আপনাকে এটা কিন্তু অফ করে রাখতেই হবে। এটা হয়তো তখন আপনার ফেসবুক বুঝতে পারবে কি এটা কিন্তু অফ করে রেখে দিয়েছি, কিন্তু ও কিন্তু খারাপ ভিডিও দেখছে। তাহলে কী হবে, আপনাদের ফেসবুক কিন্তু অটোমেটিকই আপনাদের কাছে কিন্তু সাজেশন পাঠাবে এই ভিডিওগুলো দেখার জন্য। তাহলে কিন্তু বন্ধুরা ওই অপশানটাও আপনাকে কার্যকরী করতে হবে, প্লাস এই অপশানটাকেও আপনাকে কার্যকরী করতে হবে, দুটো অপশানকে কার্যকরী করতে হবে, তবে কিন্তু আপনার সেন্সিটিভ কন্টেন্টগুলো আসা কিন্তু এটা বন্ধ হয়ে যাবে পুরোপুরি। এটা হলো ফেসবুকের ক্ষেত্রে। এবারে আমি চলে আসবো আমাদের যে গুগলে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে আমি চলে আসবো। দেখুন অ্যাপসটাতে আমি চলে এসেছি। অ্যাপসটাতে আসার পর দেখুন অ্যাপসটাতে চলে এলাম। অ্যাপসটাতে আসার পর এখানে দেখুন আমার যে প্রোফাইলে ফটোটা আছে সেই অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন সেভ সার্চ বলে একটা অপশান আছে দেখুন নিচের দিকে, তারপর নিউ ক্রোম ইনকগনিটো মোড, সার্চ হিস্ট্রি, ডিলিট, লাস্ট মিনিট 15 মিনিট, সেভ সার্চ। দেখুন 1 2 3 4 নম্বর অপশানটা আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর দেখুন অপশানটা খুলে গেছে আমার। এখানে দেখুন ফিল্টার করা আছে, আপনাদের কী থাকবে, বাই ডিফল্ট অফ করা থাকবে। বাই ডিফল্ট মানে কি, মানে সবারই ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা, মানে কোনো কিছু সেটিংসের উপর কোনো কিছু ও যায়নি বা কোনো কিছু ছেড়খাড় করেনি, যেটাকে বলে আমরা মানে ছেড়খানি যেটাকে বলি,
সেটা কিন্তু করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু অফ করা থাকবে। আর এখানে দেখুন আমারটা ফিল্টার করা আছে, মানে কি আমার এটা রেস্ট্রিকশন করা আছে। মানে ফিল্টারের ক্ষেত্রে মানে কাজ কি, ফিল্টার মানে পুরোপুরি সুরক্ষিত, মানে কোনো কিছু খারাপ ভিডিও কিন্তু আমার আসে না, ওই জন্য আমার কিন্তু ফিল্টার করা আছে। গুগলে কিন্তু কোনো কিছু খারাপ সাজেশন, খারাপ ভিডিও সাজেশন দেয় না, বা কোনো কিছু খারাপ পোস্ট কোনো কিছু আসে না, এই জন্য আমার ফিল্টার করা আছে। আপনাদের ব্লার থাকলে কী হবে, কিছুটা মানে 50% আপনার কিন্তু রেস্ট্রিকশন থাকবে, আর ফিল্টার করা থাকলে 100% রেস্ট্রিকশন। অফ করা থাকলে আসবেই, মানে পুরোপুরি চলে আসবে, মানে আপনার এটা রেস্ট্রিকশন করাতে নেই, মানে অন করা নেই, এটা অফ করা আছে। মানে আপনাকে কিন্তু গুগল কিন্তু সাজেশন দেবে, আর ফিল্টার করা থাকলে সাজেশন দেবেই না, পুরোপুরি অফ করা থাকবে, ঠিক আছে। এটা হলো গুগলের ক্ষেত্রে। আমি এবারে চলে আসবো ক্রোমের ক্ষেত্রে। দেখুন ক্রোমটা আমি ওপেন করে নিলাম। ক্রোমটাকে ওপেন করার পর এখানে দেখুন 3 ডটে আমি প্রেস করার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন একটা দেখুন নোটিফিকেশান বলে একটা অপশান আছে, নোটিফিকেশানে চলে আসবো। নোটিফিকেশান আসার পর এখানে কিন্তু আমাদের দেখবেন ক্রোমে কি হয়, মানে ক্রোমে দেখুন আমাদের যে ফোনের নোটিফিকেশান প্যানেল আছে, অনেক সময় দেখবেন খারাপ ভিডিওর একটা পোস্ট কিন্তু আমাদের দেখবেন সাজেশানে আমাদের নোটিফিকেশান প্যানেলে কিন্তু চলে আসে। সেটা কিন্তু খুবই দেখবেন কাউকে আপনার কেউ ধরুন আপনার ফোনটা কেউ নিল কিছুক্ষণের জন্য, বাড়ির কেউ বা বড়রা বা কেউ বন্ধু বান্ধব বা কেউ ধরুন আপনার ছেলে বা কেউ ধরুন, ঠিক আছে, নিল, আপনার দেখুন নোটিফিকেশানে একটা খারাপ ভিডিওর একটা পোস্ট, আমার দেখুন এই যেমন নোটিফিকেশান চলে আসে, আপনার নোটিফিকেশানে একটা খারাপ ভিডিও একটা পোস্ট চলে আসছে, তাহলে আপনার কেমন লাগবে বলুন। কিন্তু ঠিক আছে, ক্রোম থেকে কিন্তু এই অপশানটা কিন্তু অটোমেটিকই ক্রোম কিন্তু পাঠিয়ে দেয়। আপনি যদি ইন্টারেস্ট কোনো দিন দেখিয়েছেন কিন্তু অটোমেটিকই কিন্তু ক্রোম পাঠিয়ে দেয়। অনেক সাইট আছে ওরকম, ওই সাইট থেকে কিন্তু অটোমেটিক ক্রোম পাঠিয়ে দেবে। ওই জন্য আপনাকে কিন্তু অল নোটিফিকেশান চ্যানেল অপশানটা কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। অফ করে রাখলে কী হবে, ক্রোম কিন্তু আপনাকে কোনো নোটিফিকেশান পাঠাতে পারবে না। এর ফলে আপনার এই দেখুন আমাদের নোটিফিকেশান প্যানেল আছে মোবাইলে কিন্তু কোনো নোটিফিকেশান আসবে না এবং খারাপ ভিডিও কিন্তু আসবে না, ঠিক আছে। তো এই ছিল আপনাদের কিন্তু এই 4টা অপশান বলে দিলাম। আরেকটা আছে তাদের মেসেঞ্জার অপশানটাতে আমি চলে আসি। দেখুন মেসেঞ্জার অপশানটা আমি প্রেস করে দিলাম, আমাদের ক্রোমের অপশানটা হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে আপনাকে বন্ধ করতে হবে ক্রোমটাকে। আর মেসেঞ্জার আমি দেখুন লক করা আছে, লকটা অন করে নিই। দেখুন লকটা অন হয়ে গেছে। অন করার পর এখানে দেখবেন অনেক বন্ধু কিন্তু আপনাকে কিন্তু পার্সোনালি কোনো উল্টোপাল্টা ফটো ছেড়ে দেয়, ভিডিও ছেড়ে দেয়, বা কোনো কিছু ফটো 18+ ফটো বা নানা রকম উল্টোপাল্টা খারাপ ভিডিও আপনাকে কিন্তু দিয়ে দেয় পার্সোনালি। ওগুলো আপনারা বন্ধ কী করে করবেন। তো যে বন্ধুটা আপনাকে ওরকম খারাপ ভিডিও বা উল্টো ওসব করছে, ঠিক আছে, তাদের চ্যাটটাকে আপনি অন করবেন। দেখুন এরকমভাবে অন করে দেবেন। অন করার পর এখানে দেখবেন ওর প্রোফাইলটাকে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন নিচের দিকে একদম চলে আসবে, নিচে এখানে রেস্ট্রিক্ট বলে অপশান আছে। এই রেস্ট্রিক্ট অপশানটাকে আপনাকে প্রেস করে রেস্ট্রিক্ট কৃষ্ণ করে দিতে হবে। আমার যেমন বন্ধুর কৃষ্ণ করে দিতে হবে, ঠিক আছে, রেস্ট্রিক্ট করে দিতে হবে। তাহলে কী হবে, আপনাকে কিন্তু কোনো উল্টোপাল্টা ফটো বা ভিডিও বা কোনো কিছু পোস্ট আপনারা কিন্তু ওই বন্ধুরা ছাড়তে পারেন, মানে যেগুলো ভালো কন্টেন্ট সেগুলোই আপনাকে কিন্তু মেসেজে দেবে। উল্টোপাল্টা যখনই দেবে ও কিন্তু আমাদের মেসেঞ্জার সেটাকে ব্লক করে দেবে, কেননা আপনার রেস্ট্রিকশন মোড করা আছে, ঠিক আছে। তো এই ছিল এই ভিডিও। আর বন্ধুরা তো এই ছিল এই ভিডিও বন্ধুরা। তো আপনারা যদি আরও অন্য যে অ্যাপসগুলো আছে আমাদের মোবাইলে, বা আপনার যদি মোবাইলে থাকে, সেই আপনারা জানাবেন যে কোন অ্যাপসের জন্য আপনাদের এই সব রেস্ট্রিকশন মোডটা প্রয়োজন। আমি অন্য একটা ভিডিও করে দেবো, আপনাকে কমেন্টে জানাতে হবে আপনার কোন অ্যাপসের আপনার রেস্ট্রিকশন মোড লাগবে, কী করে কী অ্যাক্টিভ করতে হবে না করতে হবে, আপনারা আমাকে কমেন্টে জানান। আমি আপনাদের জন্য একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, তাতে আপনাদেরকে সব কিছু বলে দেবো। তো বন্ধুরা টোটাল ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আপনাদের জন্য এরকমই আপডেটেড ভিডিও আনতে পারি এবং আপনাদের জন্য কাজে লাগে সেরকম ভিডিও আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।